একটা জিনিস হচ্ছে যে ডিজাইন দেখা, আপনি একটা ডিজাইন যত দেখবেন আপনার ডিজাইনের স্কিল তত বাড়বে, আইডিয়া তত বাড়বে। আপনি যদি কোনো রকম ডিজাইন না দেখে যদি ডিজাইন করতে যান তাহলে দেখবেন যে সেই ডিজাইনটা হবে না অ্যাকচুয়ালি। আপনি যদি একদমই প্রথম অবস্থায় বলতেছি, আপনি যদি অন্ধকার পথে চলেন আপনি বুঝবেন না। তো ডিজাইন দেখাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো মনে রাখবেন যে ডিজাইন দেখলে আপনার 50% ডিজাইন হয়ে যাবে, বাকিটুকু আপনার করতে হবে, বাকি 50%। তো ডিজাইন দেখার জন্য খুব ভালো একটা ওয়েবসাইট graphiclever.net, কারণ এখানে অনেক মানে মোটামুটি গ্রাফিক ডিজাইনের সব প্রোডাক্টই এখানে আছে। বিজনেস কার্ড থেকে শুরু করে বুক কভার, ফ্লায়ার, ব্রোশিওর, ওয়েব টেমপ্লেট, যা যা আমরা করাবো সবই মোটামুটি এখানে আছে। তো কথা হচ্ছে যে এখন শুধু আমাদের দেখতে হবে, এখানে সার্চ করবেন, সার্চ করে আমরা ডিজাইন দেখব। এবং ডিজাইন দেখবো মানে এই না যে ডিজাইন একদম হুবহু কপি করতে হবে। ডিজাইন দেখার মিনিংটা হচ্ছে যে একটা ডিজাইন দেখে ওখান থেকে আমি আইডিয়া নিব। ওকে, যে এই যে ডিজাইনটা করা হয়েছে, যেমন এই ডিজাইনটা যদি অন করি, এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি দুইটা জিনিস করতে পারেন। একটা হচ্ছে যে প্রথম দিকে প্রথম 2-3টা কাজ বা প্রথম 5-6টা কাজ একদম হুবহু কপি, যেরকম আছে একদম ওরকমই, ঠিক আছে? বা আপনি একদমই যেরকম আছে ওরকম যদি নাও করতে পারেন, যতটুকু পারেন এখান থেকে ততটুকু করবেন। ওকে, এখন চিন্তা করতে পারেন যে এই যে এখানে যে মাঝখানে যে দাগটা দিছে, মনে হচ্ছে যে কাঠটা কেটে গেছে, এটা কেমনে করছে। ওকে, সো এটা আপনারা শিখবেন, আস্তে আস্তে শিখবেন। প্রথম 2-3টা ক্লাস করে কিন্তু শিখতে পারবেন না, ঠিক আছে? তো অ্যাটলিস্ট ঠিক আছে, ওকে ফাইন, এটা আপনি পারতেছেন না, বাদ দেন, তাহলে এই শেপটা আঁকেন, এই শেপটা আঁকেন, এটা তো খুব ইজি, পেন টুল দিয়ে করা যায়, তাই না? এখানে লেখাটা দিছে, লেখাটা দেন। এখন কথা হচ্ছে যে চিন্তা করতে পারেন এখানে কি ফন্ট দিছে, ফন্টের চিন্তা করার তো দরকার নাই, আপনার কাছে যে ফন্ট আছে ওই ফন্টই দেন। ওকে, নিচে ডেজিগনেশন দিছে। এখন আপনি এখান থেকে যেটা নিবেন ওইটা হচ্ছে যে এই ফন্টের সাথে এই ফন্টের যে সাইজটা, এটার সাথে ডেজিগনেশনের সাইজটা কিরকম করে দিছে। ওকে, মানে এটার যে এটার মধ্যে পার্থক্যটা কতটুকু, এটা কত বড়, এটা কত ছোট, বা এই ফন্টটা কতটুকু বোল্ড, এই ফন্টটুকু কতটুকু রেগুলার বা কতটুকু সিম্পল, এই জিনিসগুলো চিন্তা করেন। কোন ফন্ট দিছে, কতটুকু, কোন কালার দিছে, এগুলো নিয়ে কোন ফন্ট দিছে এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ এক একজন এক এক রকম ফন্ট দিবে, সেটা আমরা ইয়া করবো, ঠিক আছে? তারপরেও যদি আপনি ফন্ট দেখতে চান আমি দেখাই দিচ্ছি যে আপনি চাচ্ছেন যে সেম ফন্টটা ইউজ করবেন, সেটা কেমনে ইউজ করবেন আমি এখনই দেখাই দিব। কোনটা? এটা এটা দিছে ডিজাইনের একটা অংশ, ঠিক আছে? অনেকটুকু বলতে পারে যে এই জায়গাটুকু জানি মানে চোখে পড়ে, সেই জন্য এক্স্যাক্টলি দিতে পারেন। আবার দিতেই হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? যে ডিজাইন করছে ব্যাপারটা ওরকম। এখানে দেখেন আইকনগুলা, এখানে কথা হচ্ছে যে যে আইকন দিছে একদম হুবহু আপনাদের সেই আইকন ইউজ করতে হবে, ব্যাপারটা ওরকম না। আমি আপনাদের ক্লাসে বলছিলাম না যে একই রকম শেপ ইউজ করবেন আইকনের নিচে? হ্যাঁ, এখানে কিন্তু তাই। মানে এই যে গোল গোল দিছে, গোল, সো অনেকে কি করে একটা গোল, একটা চার কোণা, আর একটা আরেক রকম, এরকম না দিয়ে একই রকম শেপ ইউজ করবো আমরা। বলছিলাম না যে এখানে যে এখানে গোল দিছে, আপনি গোল দিতে হবে তা কিন্তু না, আপনি চার কোণা দেন। কিন্তু এখান থেকে যেটা দেখবেন সাইজটা কিরকম আইকনের, আইকনের সাইজের সাথে এখানে লেখার সাইজ কতটুকু, এখানে কয়টা ফোন নাম্বার দিছে, এখানে কয়টা অ্যাড্রেস দিছে, এখানে 2 লাইন করে দিছে, একটু ভরা ভরা লাগে বিজনেস কার্ডটা দেখে, একটা একটা, ঠিক আছে? তো ফন্ট সাইজটা এখানে কিরকম দিছে, হ্যাঁ, এই জিনিসগুলো ফলো করেন। একদম হুবহু যে হইতে হবে তা না, বাট একটা ডিজাইন সামনে রেখে মোটামুটি আপনি এখান থেকে যতটুকু পারেন আপনি করেন। না দেখলে ফন্ট সাইজ বোঝার দরকার নাই তো, ক্লায়েন্ট আপনাকে তো বলে নাই যে এখানে যে ফন্ট আছে একদম সেই ফন্টই দিতে হবে, আমি তো আপনাকে সেটা বলতেছি না। হ্যাঁ, এটা ধরেন আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা হচ্ছে নেক্সা, নেক্সার লাইট ইউজ করা হয়েছে এখানে, এবং এটা মেবি 8 কি 9, এই নিচেরটা আর কি, এই যে এই ইনফরমেশনগুলো দিছে আমার কাছে কেন জানি মনে হয় যে 8 অথবা 9-এর মধ্যে এটা, ঠিক আছে? দেন জাস্ট চোখের একটা আন্দাজ অনুযায়ী যে এটা থেকে একটু ছোট হইতে পারে, এটা থেকে একটু বড় হইতে পারে, বাট অনেক বড় বড় জানে না হয়, অনেক ইয়া জানো না হয়, ওই জিনিসগুলো এখানে দেখেন, এটা থেকে এটা ইয়েটা, ঠিক আছে? সো এই জিনিসগুলো দেখেন, এখানে শেপটা করছে একদম আপনি হুবহু তাই করতে হবে নট নেসেসারি, আপনি নর্মালি করেন, বাট এখান থেকে জাস্ট ওই জিনিসগুলো দেখেন, কালারগুলা। এবং আমি বলছিলাম প্রথম ক্লাসে, আপনারা ছিলেন না, বাট প্রথম ক্লাসে বলছিলাম যে 3টা কালার ইউজ করবেন, ব্ল্যাক, হোয়াইট এবং তার সাথে আরেকটা, এখানে কিন্তু তাই করছে দেখেন, ব্ল্যাক আছে, হোয়াইট আছে, এবং এখানে যদি 2টা কালার মনে হচ্ছে কিন্তু কালার কিন্তু একটাই, একই কালারের মধ্যে 2টা শেড ইউজ করছে, মেনলি ওরকমই, বা 2টা কালারও বলতে পারেন এখানে, ঠিক আছে? তো এখানে আবার কালার ভেরিয়েশন করে দিছে, একই ডিজাইন বিভিন্ন কালার। ওকে, তো প্লিজ এই graphiclever.net এ যান, রিকোয়েস্ট রইলো, এখান থেকে যান, গিয়ে প্রথম 5-6টা ডিজাইন কপি করেন,
কপি করার পরে দেখবেন, আমার বলতে হবে না, দেখবেন যে কপি করার পরে যখন 5-6টা ডিজাইন কপি করার পরে যখন আপনি ডিজাইন করতে বসবেন তখন দেখবেন যে এমনি এমনি হচ্ছে, মানে আপনি এমনি এমনি পারতেছেন। কেমনে পারতেছেন তখন আপনি নিজে এক্সপ্লেন করতে পারবেন না, কিন্তু এমনি এমনি পারবেন। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। কিন্তু এখন যদি আপনি একটা সাদা পেপার নিয়ে বসেন, কিচ্ছু আসবে না মাথায়। কি করব, কি দিব, কোন দিকে লেখা দিব, কোন দিকে নাম দিব, কোন দিকে কি দিব, একটু দেখেন। ওকে, এখানে কোন দিকে লেখা দিছে, ফন্ট সাইডে কি কি ইউজ করছে, ফন্ট সাইডে মেইনলি লোগো এবং ওয়েবসাইটের অ্যাড্রেসটা থাকে, এই ব্যাপারগুলোই অ্যাকচুয়ালি। ঠিক আছে, আর আপনি যদি মনে করেন সেম ফন্ট ইউজ করবেন, তাহলে এখানে ফন্ট আছে, দেখবেন যে ডিজাইনের নিচে গেলে এখানে ফন্টের নাম বলে দেয় ও, মোটামুটি সব ডিজাইনারই বলে দেয় যে এখানে কি ফন্ট ইউজ করছে। তো এখানে দেখেন নেক্সা আর বিবাস নিউ, এইখানে দুইটা ফন্ট ইউজ করছে। ঠিক আছে, তো এখানে কিন্তু লিঙ্কও আছে, ফ্রি ফন্ট ইউজ। ওকে, ধরেন এখন আপনি নেক্সাটা ডাউনলোড করবেন, এখানে ক্লিক করেন, নেক্সট ডাউনলোডে আপনার ওয়েবসাইটটা চলে আসলো, এখানে নিচে যান, দেখেন এখানে ডাউনলোডের অপশন আছে, এই যে ডাউনলোড। হ্যাঁ, আসতেছি, আমি আসতেছি সব। ঠিক আছে, তাহলে গ্রাফিক ডিভার ডট নেটে গিয়ে বিজনেস কার্ড নামে সার্চ দিব। এরপরে এখান থেকে আমার যে জিনিসটা পছন্দ, আবার আরেকটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে ধরেন আপনি এটাতে ঢুকলেন, আমি জানি না আমাদের যেন কেন মনে হয় যে কঠিন জিনিসগুলোর উপরে বেশি চোখ যায়। ঠিক আছে, আমি শিওর যে এখানে মোটামুটি শিওর যে আমি বলে দিচ্ছি না, সবাই কঠিন জিনিসটা খুঁজে বের করবেন আগে। ওকে, এখন এটাতে যাওয়ার পরে আপনার কাছে মনে হতে পারে যে এখানে কিছু শেপ ইউজ করেছে যেগুলো আমি পারি না। ঠিক আছে, সো যেগুলো আপনি পারেন না ওদিকে যাওয়ার কি দরকার, আস্তে আস্তে পারবেন, একদিনে পারবেন না তো। ওকে, সো আপনার যদি মনে হয় যে এটা একটু কঠিন লাগতেছে, স্কিপ করেন, বাদ দেন, দরকার নাই। ঠিক আছে, এটা এটা পারবেন না, গ্রেডিয়েন্ট ইউজ করছে, আপনাকে গ্রেডিয়েন্ট ইউজ করতে কে বলছে? আপনি একটা কালারে এখানে একটা কালার মানে একটা ইয়ার কালারের মধ্যে তিনটা শেড ইউজ করেন, গ্রেডিয়েন্ট ইউজ করার দরকার কি? এখানে কি করছে, পিছনে ছবি দিয়ে উপরে একটা গ্রেডিয়েন্ট দিয়ে অপাসিটি কমায় দিয়েছে, তাই না? সো গ্রেডিয়েন্ট ইউজ না করেন, নর্মাল কালার ইউজ করেন যদি না পারেন। ওকে, সো নিজের অ্যাবিলিটিটা মনে রাখবেন যে আপনি একটা ডিজাইন নামাইছেন ফাইন, বাট এই ডিজাইন থেকে আপনি কতটুকু নিতে পারবেন, নিজের অ্যাবিলিটিটা মনে রাখবেন যে আমি এখন কতটুকু পৌঁছাইতে পারছি। ঠিক আছে, সো আপনি যতটুকু পারবেন এখান থেকে ততটুকু নেন, এই হচ্ছে আমার ব্যাপারটা, মানে বলার উদ্দেশ্যটা। ফন্টের ব্যাপারটা একটু দেখাই দিচ্ছি, যেমন ধরেন আমি এই কালার এই ডিজাইনটা করব, ডিজাইনটা দেখেন কি সিম্পল একটা ডিজাইন। ওকে, সিম্পলগুলো আগে করি না আমরা, সমস্যা কি? হ্যাঁ, এখানে জাস্ট একটা বক্স আছে, ওয়েবসাইটের নাম দিছে, এখানে অ্যাড্রেস অ্যাড্রেস দিছে, এখানে খেয়াল করছেন একদমই অলরেডি ছবি অপাসিটি কমাই দিছে। হ্যাঁ, ম্যাপটা দিছে, ম্যাপ পাওয়াই যায় না। আর ম্যাপ যদি না দিতে, ম্যাপ যদি না পান না দিবেন, ব্ল্যাঙ্ক রাখেন, এক কালার রাখেন, সমস্যা কি? ব্ল্যাঙ্ক মানে ম্যাপ না পারলে আমি পরে ক্লাসে দেখাই দিব ম্যাপ কেমনে দেয়। ঠিক আছে, সো একদমই কিছু করার দরকার নেই, যতটুকু পারেন ততটুকু করেন। আচ্ছা গেল, এখন দেখি নিচে এটার ফন্ট দিছে, এখানে রোবোটো এবং ল্যাটো দুইটা ফন্ট ইউজ করা হয়েছে, রাইট? ফ্রি ফন্ট ইউজ। তো আপনি এখান থেকে রোবোটো এবং ল্যাটো দুইটাই অন করেন, এই যে আমি পেয়ে গেছি এটা, এখানে ডাউনলোড করবেন। ফন্ট ডাউনলোড করলে ওটা জিপ জিপ ফাইলে আসবে ওটা, এবং ওখানে আপনি আনজিপ করতে পারবেন, অথবা আপনার ডাইরেক্ট জিপের ভিতরে চলে গেলেও আপনি ফন্টের ফাইলটা এখানে দেখতে পাবেন, আপনি আনজিপ না করলেও চলে। দেখেন আমি আনজিপ করি নেই, বাট এই যে এখানে ফন্টের ফাইলগুলো এখানে চলে এসেছে অনেকগুলা। তো অনেকগুলা মানে কি, অনেকগুলা মানে হচ্ছে এখানে অনেকগুলা ভাষণ আছে। হ্যাঁ, রোবোটো ব্ল্যাক, রোবোটো ব্ল্যাক ইটালিক। ওকে, মানে ব্ল্যাকের মধ্যে একটু একটু ভাগা হবে, রোবোটো বোল্ড, বোল্ড ইটালিক, রাইট? আবার একটা আছে কনডেন্স বোল্ড, কনডেন্স বোল্ড ইটালিক, রাইট? সো আবার আছে রোবোটো ইটালিক, রোবোটো লাইট, হ্যাঁ, লাইটের মধ্যে আবার ইটালিক আছে, মিডিয়াম আছে, রাইট? অনেকগুলা ভাষণ আছে। তো এখানে যদি আপনাকে একটা একটা করে সেট আপ করতে হবে, আপনি যদি মনে করেন যে আপনার সব লাগবে সবগুলাই করেন, বাট আমি মনে করতেছি আমার আপাতত এটা লাগবে, সো ডাবল ক্লিক করলাম, এখানে ইনস্টলে ক্লিক করলাম, হয়ে গেছে এটা। কপি পেস্ট করেও হয়, বাট এইভাবে করলে আর ইজি হয় আমার কাছে মনে হয়। হ্যাঁ, ডাইরেক্টলি এখান থেকে করে ফেলবেন। ওকে, ধরেন এটা লাগলো আমার, আর এখান থেকে আমার রোবোটো বোল্টটা লাগবে, এটা ধরে নিলাম, ইনস্টলে ক্লিক করলাম, ইনস্টল হয়ে গেল। আর ধরেন এখান থেকে আমার রোবোটো লাইটটা লাগবে,
এটাই আমার এনাফ। আপনি সবগুলো নিতে, হ্যাঁ এখন কথা হচ্ছে ফটোশপে এখন এটা পাবেন না, এখন ফটোশপে গেলে এটা নাই এখন, রাইট? সো কারণ আমি ইনস্টল করছি বাট ফটোশপ তো রিলোড দিইনি। হ্যাঁ, সো ফটোশপ তো রিলোড দিইনি, সো ফটোশপ রিলোড দিতে হবে আপনাকে। তো আপনি ক্লোজ করে দিবেন নরমালি ফটোশপটা, ক্লোজ করে ওপেন করবেন। বা আপনার যদি সেভ করা থাকে ওটা আপনার যদি কাজ করা থাকে সেভ করে ওটা ক্লোজ করে দিয়ে ওটা আবার ওপেন করবেন, ঠিক আছে? দেখেন তাহলে এখন যদি আমি যাই দেখবেন এখানে রোবটও আছে, এই যে রোবটও, এবং এখানে দেখবেন 3টা ভার্সন আছে। আমি 3টা করছি না ইনস্টল ফর, 3টা করছি তো না? সো 3টা আছে। ওকে, আমি যদি আরো বেশি করতাম সবগুলাই থাকতো এখানে। আমার 3টা দরকার, আমি 3টা নিয়ে এসেছি। দেখেন আরেকটা আছে ল্যাটো, একই রকম একই ওয়েবসাইট, এখান থেকে ডাউনলোড করতে পারে। সো তার মানে কি এখানে ওরা কি ফন্ট ইউজ করছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, ওরাই বলে দিচ্ছে কি ফন্ট ইউজ করছে, ঠিক আছে? তো এখান থেকে আমরা ফন্ট ডাউনলোড করে কাজ করতে পারি। ওকে, আর এই যে ফন্টটা ডাউনলোড করলাম এটা যে শুধু ওই ডিজাইনের ক্ষেত্রে ইউজ করতে হবে তা না, আমরা অন্য কোনো ডিজাইনের ক্ষেত্রে ইউজ করতে পারবো। হ্যাঁ, ডেফিনেটলি। ওকে, স্ট্যান্ডার্ডের মধ্যে অনেক কিছু আছে। যেমন ধরেন তারা দেখে যে মার্কেটে এটা চলবে কিনা। হ্যাঁ, যেমন ধরেন এই বিজনেস কার্ডটা, আর আপনার যদি আমি একটা বিজনেস কার্ড দেখাই, দেখেন তো, জাস্ট আপনি বলেন, মানে আমি কিছু নাই বলি, কি মনে হয় এটা আর এটা কোনটা যায়? এটা যায়? হ্যাঁ, এটা যায়। ওকে, বাট এটা তো কারো না কারো না, সো কেউ না কেউ তো হয়তো বানাইছে না, সো তার যদি পছন্দ হয়। বাট গ্রাফিক ডিজাইনার অ্যাকচুয়ালি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে। তো স্ট্যান্ডার্ডের মধ্যে সব থেকে যে মূল দুইটা যে মেইন ব্যাপার সেটা হচ্ছে কিপ ইট সিম্পল, সিম্পল রাখতে হবে আপনার ডিজাইন এক, আর 2 নম্বরে যে ইউনিক করতে হবে। ইউনিক, একটা হচ্ছে সিম্পল, খুব সিম্পল হবে, হ্যাঁ, যে এরকম এখানে দেখেন কতগুলা কালার, লেখাগুলার কোনো অ্যালাইনমেন্ট নাই, এখানে আবার কিভাবে ছবি ইউজ করছে ইচ্ছা মতো। বা যদি এই ডিজাইনটা দেখি দেখেন কতগুলা কালার, ঠিক মতো লেখাও বোঝা যাইতেছে না, রাইট? বা এখানে যদি দেখি, এটা যদি দেখি কোনো অ্যালাইনমেন্ট নাই, কিছু নাই, ঠিক আছে? তো একদম সিম্পল রাখেন, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনার ডিজাইনটা অবশ্যই ইউনিক হইতে হবে। এখন কথা হচ্ছে যে আপনি মনে করলেন ডিজাইনটা তো খুব সিম্পল, খুব ইউনিক, তাহলে এইটাই আমি বাইরে দিই, এটাই কপি করি, হবে না কিন্তু, ঠিক আছে? তো একবার যখন একটা আইডিয়া চলে আসে গ্রাফিক ডিজাইনারের কাছে, ওইটা যখন আপনি কপি করে দিবেন ওটা কিন্তু আর নিবে না, একদম হুবহু কপি যদি করেন, ঠিক আছে? তো আপনাকে অ্যাকচুয়ালি কিছু চিন্তা করে কিছু ইনোভেটিভ জিনিস বের করতে হবে। এখন কথা হচ্ছে যে আপনার সাবমিট করার পরে ওনারা ওটা রিভিউ করে, মেনলি 4 দিন থেকে 6 দিন সময় লাগে, 4 দিন থেকে 6 দিন, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এখন কারো কারো 21 দিন, 22 দিন, 24, 25 দিনে হয়ে যাচ্ছে রিভিউ, রিভিউয়ের জন্য, কিন্তু তারা কোনো অ্যান্সার দিচ্ছে না, ঠিক আছে? তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে যে মেনলি যেহেতু বিজনেস কার্ডের উপর ক্লাস নিচ্ছি, তো বিজনেস কার্ডের ব্যাপারটা বলতে চাই, সেটা হচ্ছে যে গ্রাফিক ডিভাইডার এখন আর ওইভাবে বিজনেস কার্ড অ্যাপ্রুভ করতেছে না, বিজনেস কার্ড নিচ্ছে না। ওকে, কারণ ওদের কাছে হিউজ অ্যামাউন্ট বিজনেস কার্ড আছে, প্রচুর বিজনেস কার্ড আছে ওদের লাইব্রেরিতে, ঠিক আছে? তো ওরা যেটা বলতেছে যে মানে খুব অন্যরকম কোনো কিছু না হইলে ওরা নিচ্ছে না, এবং ব্যাপারটা অনেকটা লটারির মতো হয়ে গেছে। ওকে, যে আপনার ডিজাইনটা হয়তো অনেক ভালো হয়েছে, একদম অ্যাপ্রুভ হওয়ার মতোই ডিজাইন, কিন্তু তারা হয়তো ওই যে 10টার মধ্যে একটা নিবে, হয়তো তারা আপনার ডিজাইনটা দেখার আগে নিয়ে ফেলছে একটা, সো এখন আর কিছু করার নাই, আপনার ডিজাইনটা যতই ভালো হোক হয়তো দেখা যাচ্ছে যে ওটা রিজেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো ওই হচ্ছে ব্যাপার এখানে। এখন বিজনেস কার্ডের ব্যাপারটা গ্রাফিক রিভারে অনেকটা লাকের মতো, ভাগ্যের মতো হয়ে গেছে, ঠিক আছে? যে আপনার ভাগ্য যদি খুব ভালো থাকে তাহলে হয়তো অ্যাপ্রুভ হবে, নাহলে অ্যাপ্রুভ হবে না। এই জন্য আমরা বলি যে গ্রাফিক ডিভাইডার কাজ করতে গেলে এখন বিজনেস কার্ডের উপরে কাজ না করাটাই বেটার। আরো অনেক কিছু আছে, ফ্লায়ার আছে, ব্রোশিওর আছে, বুক কভার আছে, ওয়েব টেমপ্লেট আছে, আরো বুক কভার সবথেকে কম পাওয়া যায়। তো এগুলা আছে, এগুলো ডিমান্ডও বেশি এখন, ওদের ওগুলা দরকার। সো ওগুলাতে করলে মনে হয় গ্রাফিক ডিভাইডারে বেটার। আর বিজনেস কার্ডে কাজ করতে চাইলে আপনি ফাইবারে অথবা ফ্রিল্যান্সারের কম্পিটিশনগুলো আছে ওগুলাতে কাজ করতে পারেন, ওগুলাতে অনেক কাজ আছে। বাট আমি কখনোই বলবো না গ্রাফিক ডিভাইডারে এখন বিজনেস কার্ড দেওয়ার জন্য, ঠিক আছে? কারণ বিজনেস
সাবমিট করে বিজনেস কার্ড, কারণ খুব সহজে এবং খুব অল্প সময়ে করা যায়। ওকে, কোনটা? হ্যাঁ, ইন্ডিয়ান। আর সব থেকে ব্যাপারটা হচ্ছে যে ধরেন আপনি কোনো রকমের বিজনেস কার্ড একটা অ্যাপ্রুভ করাইলেন, অ্যাপ্রুভ করাইলে তো হবে না, ওটা সেল করাইতে হবে আবার। এত বিজনেস কার্ড, সো ওখানে সেল করানোটাও কিন্তু অনেক টাফ, অনেক টাফ। ঠিক আছে, সো এই হচ্ছে ব্যাপারগুলো। বাট আমরা গ্রাফিক রিভার বিজনেস কার্ডের ক্ষেত্রে অ্যাটলিস্ট স্ট্যান্ডার্ড হিসেবে দেখতে পারি যে ডিজাইনগুলো দেখে যদি করি আমাদের এটা প্রত্যেকটা মার্কেটেই, প্রত্যেকটা মার্কেট প্লেসে আমাদের কাজে লাগবে। ওকে, সাইজ কত ছিল বলেন যারা ক্লাস করছেন? 3.25। আর প্রথমে কোনটা নিব? 3.25 এক্স্যাক্টলি, আর 1.75 রেজুলেশন। কেন? কালার মোড, ঠিক আছে সেটা। ওকে, এখন কি কাজ আমাদের? আমরা কি একদম এক্সাক্ট সাইজটা পাইছি নিছি? ওকে, সো আমাদের আমাদের ব্লিড এবং সেফ মানে খুব ইজিলি নেওয়ার জন্য আমরা প্রথমে সবার ছোট সাইজটা নিছি। ওকে, সেটা হচ্ছে 3.25 আর 1.75। ঠিক আছে, তো এখন আমি একটু দেখাই এখানে। একটু খেয়াল করেন, এখানে তো একটা দিচ্ছে, একটু খেয়াল করেন এই যে ব্লিড এরিয়া। ওকে, এখানে যদি ও 0.125 নিছে, আমরা 0.25 করে নেব, সমস্যা নাই, দুইটা সাইজে যায়। ওকে, এই যে লাল এরিয়াটা, লালের নিচে আবার একটা ক্রিম কালারের আরেকটা এরিয়া আছে। লাল এরিয়াটা মনে রাখবেন, এটা হচ্ছে ব্লিড এরিয়া, রাইট? সো এখানে আমি কোনো ডিজাইন রাখবো না, কারণ এই জায়গাটা আমি পাবো না, এই জায়গাটা আমার কাটা যাবে। ওকে, আর সেভ মার্জিনটা হচ্ছে যে ধরেন এখানে আমার ডিজাইন এরিয়া, রাইট? সো এই যে আমার ডিজাইনটা, এই ডিজাইনটা যদি একদম আমি এখানে লাগাই দিই আর একদম যদি আমার ডিজাইনটা এখানে কাটা যায়, ভালো লাগবে ডিজাইনটা দেখতে? ভালো লাগবে মানে আমার যেখানে ডিজাইনটা শেষ হয়েছে ঠিক ওখানে আমার লেখাটা শেষ হয়েছে, ভালো লাগবে? আমরা তো পরীক্ষার হলে গিয়েও আমরা একটা মার্জিন দিয়ে আমরা লিখি না, কারণ একদমই খাতার এখান থেকে লিখলে ওখানে গিয়ে শেষ করলে কেমন লাগবে দেখতে? একটা মার্জিন দিয়ে সুবিধার জন্য। তো সেভ মার্জিনটা হচ্ছে ওই মার্জিনটা, সেভ মার্জিনটা কিন্তু অবশ্যই অবশ্যই ডিজাইনের মধ্যে থাকবে, মনে রাখবেন। সো আমাদের মেইন ডিজাইনটা হবে হচ্ছে 3.5/2, আর 0.25 করে কাটা যাবে। আমাদের ব্লিড সহ সাইজ হচ্ছে 3.75 ইন্টু 2.25, এর মধ্যে থেকে 0.5 করে কাটা যে 3.5 আর 2 থাকবে। ওকে, আর ডিজাইনটা করব আমরা এর থেকেও আরো কমে 3.25 আর 1.75। সেফ এরিয়ার মধ্যে আমি ডিজাইনটা দিব না, মানে এই এরিয়াটার মধ্যে আমি নাম টাম অ্যাড্রেস এগুলো দিব না, এগুলো খালি থাকবে। ওকে, সো এই হচ্ছে আমার বিজনেস কার্ডের মেইনলি স্ট্যান্ডার্ড একটা টেমপ্লেট। ওকে, তো আমরা সেই জন্য আমরা প্রথমেই যেটা করছি যে আমরা এই সাইজটা নিছি, ভিতরেরটা মনে রাখবেন, ডিজাইন এরিয়াটা নিছি প্রথমে। ওকে, ডিজাইন এরিয়াটা নেওয়ার পরে এখন আমরা সেফ মার্জিনটা নিব। এটা করতে গেলে দেখেন এই যে এখানে রুলার আছে, ভিউ থেকে নিয়ে আসবেন রুলার বা কন্ট্রোল আর, তারপরে তারপরে মুভ টুল দিয়ে আপনি জাস্ট সবগুলা বিগিনিং এ নিয়ে আসবেন, জাস্ট ড্র্যাগ করে বিগিনিং এ এনে ছেড়ে দিবেন এরকম। ওকে, এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে যে ইমেজ থেকে ক্যানভাস সাইজে গিয়ে আমরা এখানে বাড়ায় দিব। কতটুকু বাড়াবো? 0.25 বাড়াবো, সেটা ইঞ্চি করতে হবে এখানে। 0.25, 0.25। ওকে, এখন যদি আমরা ওকে দেই তাহলে দেখবেন যে এটা ভিতরে চলে যাবে আমার ইয়েটা, মার্জিনটা। প্রথমে কি এর আগে কি ছিল? প্রথমে ছিল না সব? হ্যাঁ, প্রথমে ছিল না? আচ্ছা, ভিতরে কেন গেল? ভিতরে কেন গেছে? 0.25 কেন বলেন? আমরা আমরা জায়গা বাড়াইছি, আমরা জায়গা বাড়াইছি। তো জায়গা বাড়াইলে তো ও ভিতরে ঢুকেই যাবে, কারণ ওর জায়গা তো আর চেঞ্জ হয়নি, ও তো আগের জায়গায় আছে। আমি কি করছি, জায়গাটা বাড়াই দিছি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা। সো ওর জায়গা যদি চেঞ্জ হইতো তাহলে ও ওইটার সাথে সাথে মুভ করতো, বাট ও তো ওই জায়গায় আছে, আমরা জায়গাটা বাড়াই দিছি। আরেকটা লাগবে না? এখন আমাদের কত পাইলাম আমরা? এখন পাইছি হয়েছে, এখন আমরা পাইছি
ভিতরেরটা আর এই ক্রিম কালারেরটা। রেড এরিয়াটা কি পাইছি? রেড এরিয়াটা এখনো পাই নাই আমি। ওকে, সো রেড এরিয়াটা আমি বানিয়ে ফেলি একইভাবে সেম। আবারও আপনি ব্লিড গাইডগুলা স্টার্টিংয়ে রাখবেন, তারপরে ইমেজ থেকে ক্যানভাস সাইজে গিয়ে সেম সাইজ, ওকে 0.25 উইথে এবং হাইটে 0.25, এখানে ইঞ্চি করে নিব আমরা, ইঞ্চিতে কাজ করতেছি যেহেতু 0.25 0.25। ওকে, এখন দেখেন তো পাইছি আমরা রেড এরিয়া, রেড এরিয়ার পরে যেটা ছিল ওইটা এবং ভিতরের এরিয়া, তিনটা পার্ট পাইছি। এই যে একটা পার্ট, এই যে একটা পার্ট, এই যে আরেকটা পার্ট, রাইট? এখন কথা হচ্ছে যে রেড এরিয়াটা আমাকে আলাদা করে দেখা দিতে হবে যে এটা আমার ব্লিড এরিয়া। ওকে, তো ওইটা দেখানোর জন্য আমরা যেটা করব, এখান থেকে রেক্টেঙ্গেল টুল, স্ট্রোক থাকবে না, সো স্ট্রোকে ক্লিক করে এটা নান করি, আর ফিলে ক্লিক করে এটা যে কোনো একটা কালার দিই। তারপরে এখান থেকে একদম পুরোটা, ঠিক আছে? এখন কথা হচ্ছে আপনি যখন এখানে রেক্টেঙ্গেল টুল নিবেন, দেখবেন যে এখানে একটা টুল আছে, মানে এখানে একটা অপশন আছে, এখানে দেখেন নিউ লেয়ার আছে, কম্বাইন শেপস আছে, সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ আছে। তো কি মনে হয় সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ কি কাজ করবে? সাবস্ট্রাক্ট কি কাটে দিবে, বিয়োগ করবে, রাইট? সাবস্ট্রাক্ট, রাইট? সো এটা কি, তাহলে আমি কি করব, এখন যদি আমি ওই যে আমার এই এরিয়াটা, এই লাল এরিয়াটা বাদ দিয়ে যদি বাকি জায়গাটুকু সিলেক্ট করি, তাহলে কি কাহিনী ঘটবে, কি হবে? তাহলে বাকিগুলো মুছে যাবে, রাইট? এক্স্যাক্টলি। সো এটা আসলে মুছার কাজ করবে। এখান থেকে টান দিয়ে ধরে, ঠিক আছে না, আমার ছেড়ে দেই। ওকে, তাহলে আমি মাঝখানের এরিয়াটা ফেলে দিলাম, জাস্ট এটা বোঝানোর জন্য যে এটা আমার ব্লিড। ওকে, সেফটা দরকার নাই, সেফটা এমনি থাকো। আর ডিজাইন যখন করবেন এটা দরকার নাই, এটা সবার লাস্টে দিয়ে দিলে চলবে। এটা তুলে দিবেন, চোখটা বন্ধ করে দিবেন, আর এখান থেকে সরি আগে লক করবেন লেয়ারটা, এই যে দেখেন লক, লেয়ারটা সিলেক্ট করে এখানে লক করলাম। লক করলে এটা মুভ করবে না, আমি এটা এটা এটাতে আর কোনো কাজ করতে পারবো না। কিন্তু ধরেন আমি লক না করে আমি অন্য কাজ করতেছি, তাহলে কি হতে পারে, এটা ক্লিক করে এরকম সরে যেতে পারে অন্য কাজ করতে গিয়ে। তো এর জন্য এটা যদি ফিক্স থাকবে, এর জন্য আমি জাস্ট লেয়ারটা লক করে রাখলাম। আমি যে কোনো সময় তো লক খুলতেও পারবো, তাই না? ওকে, সো লক করে রাখলাম এবং এটা চোখটা তুলে দিলাম। পরে আমার যখন লাস্টে দরকার পড়বে এটা আমি নিয়ে আসবো। ওকে, এখন কার্ড ডিজাইনের পালা। কার্ড ডিজাইন তো বলেই দিছি, কার্ড ডিজাইন করবেন দেখে দেখে, একদম কপি। ওকে, তো আমরা এখানে একটা ম্যাপ নিয়ে আসি আগে, আপনারা ম্যাপ ম্যাপ করতেছিলেন। আচ্ছা, ম্যাপ কি লিখলে পাওয়া যায়? ম্যাপের ডিজাইন আমি অ্যাকচুয়ালি করি নাই, আপনি করছিলেন। ম্যাপ লিখলেই পাওয়া যাবে। ওকে, ম্যাপ লিখি, ম্যাপ, হ্যাঁ পিএনজি, ম্যাপ পিএনজি। ওকে, এটা নিতে পারি আমরা না, এটা নিতে পারি। কালারফুল নিতে বলতেছেন আপনি? কালারের দরকার নেই তো, কালারফুলও নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা আমি এটা নিই। এত ছোট কেন? না এটা তো ছোট না, অনেক বড়। হ্যাঁ, যত বলি কালারফুল ছাড়া আপনারা খালি কালারফুল কালারফুল করেন, বুঝি না জিনিসটা। এটা, এটা, হ্যাঁ চমৎকার। ওকে, সো এটা কিন্তু পিএনজি, হ্যাঁ খালি ডট 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 গুলো আছে ডিজাইনের মধ্যে, আর কিন্তু কিছু নাই, কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কিছু নাই। ওকে, তো আমরা কি করি, এটারে সেভ করি, ফাইল সেভ অ্যাজ, মনে রাখবেন পিএনজি কিন্তু আমরা সেভ করব। ওকে, কপি ইমেজ দিয়ে এখানে যদি পেস্ট করি তাহলে দেখেন কি হয়, পিছনে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড চলে আসবে। ওকে, সো পিএনজি যদি আমরা আনতে চাই তাহলে পিএনজি সেভ করব। ওকে, জেপিজি ফরম্যাট সমস্যা নাই, এমনি আনতে পারবো কপি পেস্ট করে, পিএনজি সেভ করব। ফাইল থেকে ওপেন, প্লেস করব না, মনে রাখবো প্লেস করব না, আবার বলতেছি কি নামে করছিলাম, প্লেস করলে ঝামেলা আছে, ওটি স্মার্ট অবজেক্ট হিসাবে আসে, তো এটা পরে ঝামেলা হয়। ওই এটা না, এখন যদি কন্ট্রোল এ দেই, তারপরে কন্ট্রোল সি দেই, আর এখানে এসে কন্ট্রোল ভি দেই, কি হবে? কন্ট্রোল এ তে কি হয়?
তারপরে কন্ট্রোল সি তে কি হয়, তারপরে কন্ট্রোল ভি তে কি হয়, ওকে তাহলে এখানে পেস্ট করি, নিশ্চয়ই ওখানে পেস্ট করবো না আমি, নিশ্চয়ই ওখানে পেস্ট করবো না, তাই না? ওকে সো এখন কথা হচ্ছে যে এখানে আমি ব্লিডের ক্ষেত্রে কি করব, ছোট করব, কেন পড়ে না? না না, ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে বা আমরা যখন এমন কোনো শেপ ইউজ করব যেগুলো অ্যাকচুয়ালি কাটা পড়লে খুব একটা ডিফারেন্স বোঝা যাবে না, ওসব ক্ষেত্রে, ওসব ক্ষেত্রে আমরা পুরোটা নিব। কেন জানেন? কারণ এটা যদি ধরেন আমি এরকম করে নেই, যেমন এটা সিলেক্ট করে আমি কন্ট্রোল টি দিই, তারপরে এটা ছোট করি, ধরেন আমি ব্লিডের ভিতরে রাখলাম এটা, তো এখানে আমার কাটা যাবে, তাহলে এই জায়গাটা তো আমার সাদা হয়ে গেল না? সো হইতেই পারে যে এখানে আমার কাটা যাওয়ার কথা, কিন্তু আচ্ছা ঠিক আছে ফাইন, তাহলে আমি ওকে হ্যাঁ, তো এখানে যদি এরকম হয়, ঠিক আছে আমি এরকম নিলাম, একদম মাপে মাপে নিলাম, রাইট? কিন্তু আমার এখানে কাটা না গিয়ে আমার একটু এদিকে কাটা চলে গেল, তাহলে তো আমার একটা একটা এরিয়া একদম সাদা চলে গেল, ঠিক আছে? এই জন্য আমরা কি করবো, ব্যাকগ্রাউন্ড অথবা কোনো শেপ ইউজ করলে আমরা পুরোটার ভিতরে নিব, কাটা পড়লে পড়ুক না, থাকবে তো কিছু। সো এই জন্য আমরা যেটা করবো দেখেন, এখন দেখেন তো, যদি এখানে কাটাও পড়ে, এখানে কাটা পড়লেও মোটামুটি একই থাকবে, এখানে কাটা পড়লেও মোটামুটি একই থাকবে, তাই না? কিছু তো আমি পাবো। সো এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখবো, ওকে? আর এত এত গাঢ় করে দিব কি ম্যাপ, এত গাঢ় করে দিয়ে লেখা লেখা তো কিছু বোঝা যাবে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা যেটা করবো যে এই যে লেয়ার ওয়ান এবং লেয়ার ওয়ানের উপরে দেখেন অপাসিটি আছে, এই অপাসিটিটা আমরা কমাই দিব, অপাসিটি কমাই দিলে কি হয়, আমরা ওটা হালকা হইতে থাকবে, একদমই হালকা করে দিব, পিছনে ব্যাকগ্রাউন্ডে কিছু একটা আছে, এটা বুঝা জল ছাপ, এক্স্যাক্টলি জল ছাপ, গেল। এটারও লক করে রাখা যায়, এটা আমরা লক করে রাখতে পারি, তাই না? হ্যাঁ, কারণ এটা এটা আমি চাচ্ছি না যে এটাও মুভ করুক, সো এটা জাস্ট লক করে রাখি। কিন্তু মনে রাখবেন যেগুলো লক করে দিয়েছেন ওগুলো কিন্তু অবশ্যই লক খুলে দিবেন যখন ডিজাইন সাবমিট করবেন, হ্যাঁ নাহলে সমস্যা হয়ে যায়। কিসের মধ্যে? হ্যাঁ অনেকটা ওরকমই, আপনি লক ছাড়াও কাজ করতে পারবেন, প্রবলেম নাই কোনো, বাট আমি লক করে দিলাম, লক ছাড়াও কাজ করা যাবে। কথা হচ্ছে যে আমি অন্য কিছু করতে গিয়ে আমার এটা মুভ করে যেতে পারে, এর জন্য আমি লক করে রাখতেছি। একই কথা, হ্যাঁ আমি বলতেছি, হ্যাঁ ভালো কথা বলছেন। কারণ এটার অপাসিটি উনি যেটা বলতেছে, এটার অপাসিটি আমি কমাইলাম, এটার উপরে একটা শেপ নিলাম, সেক্ষেত্রে শেপ টুল ইউজ করবো আমরা, কারণ ক্লায়েন্ট কিন্তু কালার চেঞ্জ করতে পারে, চাইতে পারে। সো সেই ক্ষেত্রে ধরেন আমরা একটা শেপ টুল ইউজ করি, এখানে শেপ টুল, একটা শেপ জাস্ট পুরোটার মধ্যে একটা শেপ টুল নিলাম, ওটার অপাসিটি কমাইলে কি একটু সাদা সাদা হয়েছে না? ওকে, আমরা চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড একটু পিঙ্কিশ, একটু পিঙ্ক টাইপের হবে, বা এরকম ধরেন একটু এই ধরনের হবে, এই ধরনের হালকা, রাইট? বাট সেই ক্ষেত্রে তো এটার ক্ষেত্রে করা যাচ্ছিল না, না অপাসিটি কমাই দিলে হচ্ছে কি, ওইটা হচ্ছে না কারণ পিছনে আমার সাদা ব্যাকগ্রাউন্ড। সো এই জন্য আমরা কি করবো, এরকম যদি করতে চাই তাহলে এটার অপাসিটি কমাই দেবো, তাহলে এটার মধ্যে ওই ওরকম একটা শেড চলে আসবে, ওই কালার একটা শেড চলে আসবে, ঠিক আছে? কিন্তু বেশিরভাগই দেখবেন ব্ল্যাক এবং হোয়াইটের, মানে এই যে এখানে যেটা করছেন, খেয়াল করছেন এখানে যেটা করছেন, এখানে আরো অপাসিটি বাড়াইছে, মানে উপরেরটারে বেশি হাইলাইট করছে, ওই পিছনে হালকা হয়ে আছে, এখানে খেয়াল করছেন ওটা হালকা হয়ে থাকবে, ওকে? এটা যেহেতু ডট ডট, এর জন্য খুব ডিটেল বোঝা যাইতেছে না, আমি আরেকটু স্পষ্ট গুলা নিয়ে আসতাম হয়ে যেত। সো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটাই বেটার লাগবে সাদার মধ্যে, ঠিক আছে? ওকে, এরপর লোগো, লোগো আপাতত আমি এখান থেকে নিয়ে আসি, কাস্টম শেপ টুলে অনেক টুল, অনেক শেপ আছে এখানে, অনেক শেপ আছে, ধরেন এখান থেকে এটা নিয়ে আসি, বেটার হয় গুগল থেকে কোনো লোগো কপি না করে এখান থেকে নিয়ে করেন, তাহলে ওগুলো অ্যাকচুয়ালি কপিরাইটের জন্য যাবে না, এটা শিওর থাকতে পারে। এই যে কি সুন্দর একটা লোগো হয়ে গেল, এখানে তো আপনার লোগোটা মেন না, আপনি ডিজাইন করেছেন বিজনেস কার্ড, রাইট? লোগোর নাম কি দিব, লোগোর নাম কি দেওয়ার সিস্টেম মনে আছে কারো? আমার পুরানো স্টুডেন্টরা কিছু বলে না কেন, কি
হবে, কিছু দেওয়ার দরকার নেই, ঠিক আছে? লোগো নেম বা ইওর লোগো এরকম করে দিয়ে দিবেন। সাইজের ক্ষেত্রে খেয়াল রাখবো আমরা, এটা একটু কমায় দেই, 160 করে দিয়েছি। ওকে, তো আমি কি করছি, আমি কিন্তু অলরেডি কালার নিয়ে নিছি না দুইটা, এবং এইটাই করবো আমি, মানে হোয়াইট, ওইটা আর এটা, তিনটা কালার, এর বেশি কালার আমি নিব না। বা আপনি ব্ল্যাক ইউজ করতে পারেন নামের ক্ষেত্রে, সো ব্ল্যাক, হোয়াইট এবং এটা, ব্ল্যাকটা ইউজ করুন। এই হয়েছে আমার ফ্রন্ট পার্ট। ফ্রন্ট পার্টে মনে রাখবেন যে জাস্ট সিম্পল লোগো। ওকে, আপনি ওয়েবসাইটের নামটা দিতে পারেন। ওয়েবসাইটে কি এই ফন্টে দিব, ডট ইয়োর ডোমেইন ডট কম। দেখেন তো, এটাই ভালো লাগতেছে। বলছিলাম আপনাদের সাইজটা কমাই দেন। এক্স্যাক্টলি, গুড, সাইজটা কমাই দিলাম। এরকম রাখা যাইতে পারে, বাট আমার কাছে মনে হয় যে এই ফন্টের মধ্যে আমরা অন্য কোনো ফন্টে যাব না, এরকম না ব্যাপারটা। যদি ক্লায়েন্ট না বলে, ক্লায়েন্ট বললে আলাদা জিনিস, বাট আমরা একই ফন্ট রাখার চেষ্টা করব। ফন্টের নামটা কি ছিল, রোবোটো। চেষ্টা করবো যে এখানে যে লাইট ভার্সনটা আছে এটা ইউজ করার জন্য, কারণ আমার তো নামটা আমি হাইলাইট করবো প্রথমে না, লোগো, লোগোটা নামটা হাইলাইট হবে, ওই ব্যাপারগুলো কি অ্যালাইন করি, করতেছি, অ্যালাইন করতেছি তারা। ওকে, আর এখানে আরেকটা জিনিস যেটা করা যাবে সেটা হচ্ছে যে আমরা এখান থেকে লেটার স্পেসিংটা এখানে না বেশি না, আবার এত না, আবার ওকে মোটামুটি ফাইন। এখন বুঝেন যে এখানে ধরেন একটা শেপ ইউজ করবো আমি, কোন দিকে ইউজ করা যায় শেপটা, ওকে এখানে। এগুলা কালার, ভুল করছি কোনো, শেপটা টানার ক্ষেত্রে কোনো ভুল করছি, এদিকে কোনো ভুল হয়েছে? আমার কি এরকম নেওয়া উচিত ছিল, এতটুকু আগেটাই ঠিক ছিল? বুঝছেন তো সবাই? হ্যাঁ, কেন পুরাটা নিয়েছি, কারণ এটা যেখানেই কাটা পড়ুক এই শেপটা কি চেঞ্জ হবে, এমনিতে থাকবে, যেখানেই কাটা পড়ুক এই চার কোণা শেপ চার কোণাই থাকবে, ঠিক আছে? কিন্তু এখানে এই লোগো নেমটা যদি আমি এখানে দিই তাহলে সমস্যা না, এখানে যদি কাটা পড়ে, কারণ এখানে তো লেখা, রাইট? সো এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো। বা এই লোগোটা যেহেতু একটা শেপ, মানে একটা মিনিংফুল একটা শেপ ধরেন, এটা যদি আমি এখানে দিই একটা অংশ যদি কাটা পড়ে ভালো লাগবে দেখতে, ভালো লাগবে না। ওকে, সো এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখবো যে যেগুলাতে অ্যাকচুয়ালি প্রবলেম নাই ওগুলো আমরা দিব পুরোটাই, এবং পুরোটা দেওয়া উচিত, রাইট? যেগুলাতে ওগুলা ঠিক আছে। এখন হচ্ছে কি অ্যালাইনমেন্টের ব্যাপারটা না, যে অ্যালাইন করা দরকার, যে এই লোগোটা আমার এই পুরা ডকুমেন্টের মাঝখানে আছে কিনা, নামটা পুরা ডকুমেন্টের মাঝখানে আছে কিনা, ঠিক আছে? বা এইটা এদিক থেকে মাঝখানে আছে কিনা, সো এই ব্যাপারগুলো আমরা একটু দেখি। এটা করি প্রথমে, এটার সাথে কোনটা অ্যালাইন করব, তাহলে কি করব, এখানে কন্ট্রোল চেপে এটা তো সিলেক্ট করা আছেই, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করব, রাইট? এরপরে এখান থেকে মেবি এইটা না, এইটা এবং এইটা দুইটাই দিতে হবে, কারণ এইভাবে এবং এইভাবে দুইটাই মিডিলে আসবে। ওকে, তার মানে কি লোগো নেমটা একটু নিচে নামাই দিতে হবে, এই ক্ষেত্রে লোগোটা একটু ছোট করে দিই, বেশি বড় বড় লাগতেছে। লোগোটা কয়ভাবে করব, লোগোটা কি এভাবে এভাবে দুইভাবে করতে হবে? কারণ এইভাবে করলে কি হবে, লোগোর সাথে এখন কি লোগোর সাথে কোনটা কোনটা অ্যালাইন করব, লোগোর সাথে লোগো নেম, লোগোর সাথে ব্যাকগ্রাউন্ড না, লোগোর সাথে ব্যাকগ্রাউন্ড, তো মানে লোগো নেমের সাথে ব্যাকগ্রাউন্ড না, ব্যাকগ্রাউন্ডের মাঝখানে আসবে লোগো নেমটা। ওকে, এখন যদি এটা দেই হবে, দুই পাশতে হবে না, জাস্ট এক সাইড থেকে করতে হবে, কারণ একটা তো আমি মিডিলে আনছি, কারণ ওইটা যদি আবার মিডিলে করতে যাই ওটা তো ওইটার মাঝখানে উঠে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে জাস্ট এটা দিলেই হবে না, আসছে এদিকে। ওকে, তার মানে আমি এটা মিডিলে পাইছি, এটাও মিডিলে পাইছি, এটাও তাই,
সো এখন কি এটার সাথে কোনটা ব্যাকগ্রাউন্ড হয়েছে ফাইন এখন এইটা না এটার সাথে কি ব্যাকগ্রাউন্ড এক্স্যাক্টলি কোনটা দুইটাই এক্স্যাক্টলি দুইটাই তো করা যায় একসাথেই তো দুইটা তো একসাথেই থাকবে বাট আমার কাছে মনে হয় যে এই দুইটা আগে করা দরকার এই দুইটার মধ্যে ডিসটেন্স এক আছে কিনা এরকম যদি থাকে এক মিনিট এরকম দুইটা এক জায়গায় আনতে হবে রাইট তাহলে কি এই দুইটার মধ্যে করে ঠিক আছে মানে প্রথমে কি করলাম প্রথমে যেটা করলাম যে এই দুইটার মধ্যে আগে অ্যালাইন করলাম যে এই দুইটা আগে এক জায়গায় আসুক রাইট সো এর জন্য আমি যেটা করলাম সরি তিনটা করলে একসাথে হবে ওকে হ্যাঁ হয়েছে মানে ওই দুইটা হয়েছে নিচেরটা হয়েছে ঠিক আছে এখন কি কোনো প্রবলেম আছে মনে হয় না একদমই ঠিকঠাক মতো হয়েছে ঠিক আছে সো হ্যাঁ এখন আমরা যেটা করবো রেক্টেঙ্গেল এবং এই যে আমি ব্লিডটা দিয়েছিলাম এই ব্লিডটা সবার উপরে আসবে অ্যাকচুয়ালি ঠিক আছে এই লেয়ারটা সবার উপরে থাকবে সো আমরা ড্র্যাগ করে উপরে নিয়ে যাই এবং আপনার ক্লায়েন্ট যখন দেখবে তখন কিন্তু সে এইভাবে দেখবে এটা একবার বন্ধ করবে একবার খুলবে দেখবে যে কোনো ইম্পর্টেন্ট এরিয়া এই ব্লিড এরিয়ার ভিতরে চলে গেল কিনা আমার ঠিক আছে তো না ঠিক আছে তো অনেক দূর এগুলা অনেক দূরে দূরে আছে কোনো সমস্যা নেই ওকে এখন যেটা আমরা করব যে গ্রুপ করতে হবে আমাদেরকে রাইট যে কোনটার ভিতরে কি আছে এই তাহলে আমরা লোগো এবং লোগো নেম এবং এই শেপ এই তিনটা লেয়ার সিলেক্ট করলাম কন্ট্রোল চেপে আর গ্রুপের শর্টকাট কি কন্ট্রোল জি জি ফর গ্রুপ ওকে কন্ট্রোল জি গ্রুপ 1 এ চলে আসলো ডাবল ক্লিক করেন এখানে গ্রুপ সরি লোগো ঠিক আছে গেল আর ওয়েবসাইটটিতে একটা লেয়ারে রাখতে হবে ওয়েবসাইটের নিচে কিছু নাই নিচে যদি আমি কোনো শেপ ইউজ করতাম তাহলে ওটা নিয়ে যেতাম আমার গ্রুপের মধ্যে কন্ট্রোল জি ওয়েবসাইট গ্রুপের ভিতরে গ্রুপ হইলো কি এটা ও সরি ভাঙা যায় আমি তো এখন কন্ট্রোল জেড দিয়ে পিছনে আসলাম আর গ্রুপ করে ফেলে গ্রুপের মধ্যে রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিবেন তাহলে ভেঙে যাবে ওকে তাহলে এইটা আর এইটা অ্যাকচুয়ালি না কন্ট্রোল জি এখানে রাইট ক্লিক করে আপনি গ্রুপ ভাঙতে পারবেন নিজে আনগ্রুপ লেয়ার্স আর কি এটা দিলে এটা ভেঙে যাবে ওকে আর ওয়েবসাইট এটা ম্যাপটা আলাদা করে করি আর বাকিগুলো ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব এই দুইটা কন্ট্রোল জি লিড এই দেখেন ওকে এখন ব্লিড সবার উপরে থাকবে এরপর ব্যাকগ্রাউন্ড থাকুক এরপরে লোগোটা আসুক এইসব ক্ষেত্রে এই মাউস দিয়ে না উঠায় শর্টকাট আছে না কন্ট্রোল ব্রেকেট ফার্স্ট ব্রেকেট থার্ড ব্রেকেট পি এর পাশে ওকে সো এটা দিয়ে উঠাবো ওকে সো লোগোটা তাহলে কি ব্লিড ব্যাকগ্রাউন্ড লোগো ওয়েবসাইট এটা আমার হয়ে গেছে তো সেভ করি এটা ফাইল থেকে সেভ এই ফরম্যাটে তো সেভ হবে না নিউ ফোল্ডার করি এখানে ধরেন বিজনেস কার্ড নামে একটা ফাইল ফোল্ডার আছে অলরেডি এটা কি পার্ট করছি ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট এটা ব্যাক পার্ট এতদিন ধরে এই শিখছেন
ব্যাক পার্ট কই যায় এতদিন পরে এই কথা বলতেছেন ফ্রন্ট পার্ট এটা কাভার কাভার পার্ট এটা প্রথমে এটা থাকবে উল্টায় নাম দেখবেন এটা ফ্রন্ট পার্ট হ্যাঁ কই যাবো আমি এই যে এটা ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট তো কি হয়েছে এই সামনে পিছনে দিকে হিসাব করবেন আপনি এই যে তাহলে এটা কি করবেন তাহলে এই যে তাহলে কি যে এটা এখানে সামনে আবার এটা তো এখানে সামনে তাহলে এখন আমার হিসাব দেন দেন হিসাব দেন এটা তো আবার সামনে এটা আবার পিছনে ব্লু করে দিয়েছে এটা 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 কভার এটা কভার মানে এটা অ্যাকচুয়ালি এখন যে সিস্টেমটা হয় বুক কভারের মতো আর কি যে এটা কভার থাকবে ইয়া করলে পরের টুকু আসবে ঠিক আছে সো এটা এটা ফ্রন্ট পার্ট হিসেবে কাজ করবে ফ্রন্ট পার্ট হ্যাঁ দেন সেটাও হইতে পারে আবার অনেকে তো বলে যে একটা বিজনেস কার্ডের মধ্যে তার তিনটা কোম্পানি ঢুকাই দিতে হবে আপনি কি করবেন তো ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে আমার এক স্টুডেন্ট আমাকে একদিন ফোন দিছে ফেসবুকে নক করছে অথবা ফোন দিছে ভুলে গেছি ওই যে আপনাদের সাথে ছিল সাজিয়া হ্যাঁ তো ফোন দিয়ে বলতেছে ভাই আমার এক ক্লায়েন্ট করতে দিছে তার তিনটা অফিস ঠিক আছে তিনটা অফিস ইনফরমেশন একসাথে ঢুকাই দাও আমি কেমনে করবো ঠিক আছে আমি বললাম যে দুইটা পার্টি করেন ফোন পার্ট রাখার দরকার নেই দুইটা পার্টে মিলমিশ করে করেন আর কি ঠিক আছে এরপরে করছে ভালোই করছে তো ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে ক্লায়েন্ট যে কোনো কিছু বলতে পারে গরু হাতি ছাগল এগুলো এগুলো দিতে পারে সব বলে ইচ্ছা ঠিক আছে কম্পোজিশনের ব্যাপারটা ইম্পর্টেন্ট ওকে এখন ফ্রন্ট পার্টটা হইছে ব্যাক পার্ট করতে গিয়ে কি আমাদেরকে আবার এই অ্যালাইনমেন্ট গুলো করতে হবে মানে অ্যালাইনমেন্ট না সরি যে আমরা যে মার্জিনটা নিলাম তাহলে কি করব এখানে আমরা ফাইল থেকে সেভ অ্যাজ এ যাব সেভ অ্যাজ এ গিয়ে ফ্রন্ট পার্ট তো একটা আছেই এটা এইটারই আরেকটা নামে সেভ করে ফেলবো আমরা ব্যাক পার্ট নামে ওকে তাহলে কি হইলো জিনিসটা ওইটা তো রইলই আমরা আরেকটা পেয়ে গেলাম রাইট এখন এখান থেকে আমার যে জিনিসগুলো দরকার নাই ব্লিড তো আমার লাগবে ব্যাকগ্রাউন্ডও লাগবে আমার ম্যাপ কই ম্যাপটা কোনো কিছুর ভিতরে ঢুকে গেছে ভিতরে ঢুকে গেছে একটা একটা ভিতরে ঢুকে গেছে ম্যাপটাকে বের করা দরকার এখন না ম্যাপ লাগবে তো আমার ম্যাপ তো আমার লাগবে কই ম্যাপ কই গেল আবার আচ্ছা দাঁড়া একটু ভালো হয়েছে প্রবলেম হলে কই ওয়েবসাইটে এখন আচ্ছা ও প্রত্যেকটা জায়গায় যাচ্ছে আর কি আনগ্রুপ লেয়ার দিয়ে দিই এটা ওকে সো ম্যাপটা বের হয়ে যাক গ্রুপ থেকে না গ্রুপ থেকে বাইরে নেই হলো ওকে ওয়েবসাইটটা ডিলিট করে দিই লোগো নেমটা ডিলিট করে দিচ্ছি লোগোটাও ডিলিট করে দিচ্ছি আমার ব্লিডটা লাগবে ব্যাকগ্রাউন্ডটা লাগবে ম্যাপটাও লাগবে কি বলেছে না না ওইটা তো আমি সেভ করেই ফেলছি ফন্ট পার্ট তো ফন্ট পার্ট নামে এই যে এটার নাম দেখেন এই যে এখানে বুঝবেন এটার নাম দেখেন এখন এটা ব্যাক পার্ট মানে আমি যখন সেভ অ্যাজ করলাম ওইটা আলাদা ওইটা হয়ে গেছে ওইটা বসে রয়েছে ওখানে এটা নতুন করে হয়েছে ঠিক আছে ওকে শেপটা রাখতে চাইতেছি বুঝে ফেলবো ওকে না 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 এরকম একদমই ভালো কনসেপ্ট না হ্যাঁ যে একই শেপ রাখবেন অন্য কালারের দুইটার মধ্যে ইয়া ও শেপ ভিন্ন হবে না সেটাও ভালো লাগতেছে না নট এ গুড আইডিয়া ব্যাক পার্ট ওকে ওরা লোগো রাখছে আচ্ছা আমরা লোগো রাখবো আছে না লোগো কি করতেছি আনডু কন্ট্রোল কন্ট্রোল অল্টার জেড এতক্ষণ মানে এত কনফিউজড আচ্ছা ওকে এখন লোগো যেহেতু আমার একটা গ্রুপের মধ্যে আছে এবং লোগো মাঝখানে দিয়ে নিশ্চয়ই আমি কাজ করতে পারবো না হ্যাঁ যেহেতু আমার ব্যাকপ্যান্ডে অনেক কিছু লাগবে রাইট সো যেটা করব শিফট এবং অল্টার ধরে কন্ট্রোল টি দিব আগে শিফট এবং অল্টার ধরে ছোট করে দিব তারপর এটা ড্র্যাগ করে আমি
মুভ করতে চাইলাম, এই কাহিনী করলো কেন? গুড, এই যে জানতে চাচ্ছিলাম। এই দেখেন অটো সিলেক্টের লেয়ার আছে। সো আমি যতই গ্রুপে সিলেক্ট করে আমি ক্লিক করি, এই গ্রুপের ভিতরে যে লেয়ারটা আছে অটোমেটিক্যালি লেয়ারটা খুলে, মানে গ্রুপটা খুলে লেয়ারটা সিলেক্ট হয়ে যায়। সো এটা না করে আমরা যখন পুরো গ্রুপটা মুভ করব তখন আমরা এখান থেকে লেয়ার গ্রুপ দিয়ে নিব। ওকে, গ্রুপ দিব। আবার যখন আমি মনে করি যে না এটার ভিতরে লেয়ারে কাজ করতে হবে তখন আমরা এটা লেয়ার দিব। ঠিক আছে, গ্রুপ দিলাম। গ্রুপ দিয়ে হ্যাঁ সেটাও হয়, সেটাও হয়, সেটাও হয়। নেন, এই সরি, এই যে দেখেন, দেখছেন কেন কেন লক করছিলাম? সো আমার কথা বাসি হইলেও সত্যি হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটা ম্যাপ না। আচ্ছা, তো এটারে আগে গ্রুপ করি, ম্যাপ লক থাকুন। তো কি মিল পাচ্ছি কোনো এটার সাথে? এটার মিল আছে কোনো? কি মিল আছে? ডিজাইনে কোনো মিল আছে? কিসের লোগো? লোগোতে কেমনে মিল আছে? এই লোগো আর এই লোগো এক? সো তাহলে কি ডিজাইনটা আমি চোখের সামনে কেন রাখছি? ওকে, আমি দেখতেছি যে ও ফ্রন্ট পার্টেও লোগো দিছে, ব্যাক পার্টেও লোগো দিছে, আমি সেভাবে দিচ্ছি, বাট সেম লোগো না, সেম লোগো না। ঠিক আছে, ওকে। এখন কথা হচ্ছে নাম লিখবো। এখানে কি নাম দিছে? আমি এই নামটা লিখবো, জন স্মিথ। সুন্দর নাম, জন স্মিথ। সব কি বড়াতে লিখছেন এগুলো? আচ্ছা ওকে, সমস্যা নাই। জন স্মিথ লিখলাম। এটার সাইজ দেই ধরেন 12। এবং এখানে একটা কাজ অনেক সময় করে, সেটা একটু দেখাই দিচ্ছি, করতে পারেন। সেটা হচ্ছে যে একটা বোল থাকবে আর একটা থাকবে লাইট, একটু অন্যরকম, যদিও এখানে একই রকম ভাবে দিছে, বাট এটা হয়। করছেন না আপনারা? করছেন তো এর আগে, ঠিক আছে। সো এইভাবে দিতে পারেন, বাট সবসময় দিতে হবে তাও না, এইভাবে দিতে পারেন যে একটা একটু বোল থাকবে একটা। এরপরে হচ্ছে আমার ডেজিগনেশন না, ফন্টটা ঠিক আছে তো না? মানে ফন্টটা ঠিক আছে না? কি ফন্ট সাইজটা? ফন্ট সাইজটা কমাইতে হবে। এখানে একটা বুদ্ধি শিখাই দিয়েছিলাম না, গোল্ডেন রেশিওর বুদ্ধি। ওকে, তাহলে কি বুদ্ধিটা কি মনে আছে? 12 হলে 8 হবে নর্মালি। এবার সিস্টেমটা আবার একটু দেখাই দিই। কি করবো আমরা? 12 থেকে 1.618 ভাগ দিব, রাইট? আচ্ছা, তাহলে আমি নিচের যে সাইজটা পাবো এটা হচ্ছে আমার 12-র গোল্ডেন রেশিও হচ্ছে 7.416। তাহলে আমি কি 7.5 দিতে পারি না? 7.5 দিতে পারি, কারণ আমি বলছি যে ইয়া নিব না, মানে এরকম ভাঙা সংখ্যা নিব না, আমরা একটা রাউন্ড ফিগার নেওয়ার চেষ্টা করবো। ওকে, তো এটা আমরা 7.5 দিই, বা 8ও দিতে পারেন আপনি, 7.5 দিচ্ছি এখানে। ওকে, এই যে, আর এখানে যেটা করতে পারেন, এখানে একটুখানি আমরা এখান থেকে এই যে জনি স্মিথের যে ইয়াটা হয়েছে, লেন্থটা হয়েছে, মানে উইথটা, এটা চেষ্টা করবো যে ওই উইথের সমান করে দেওয়ার জন্য। হয়েছে মনে হয়, দেখাটা ছোট কিন্তু ওই লেন্থটা সমান। হ্যাঁ, কিন্তু জিনিসটা এরকম লাগলে কেমন দেখা যায়? ওকে, দাগ দিছে, ইচ্ছা করলে দিবেন, না দিলে না দিবেন, আমার দাগটা দিতে ইচ্ছা করতেছে না, তো দিলাম না। ওকে, এখন কথা হচ্ছে যে কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো কোথায় দিবেন? বিভিন্ন জায়গায় দেওয়া যায়। সে নামের নিচে দিছে, নামের নিচে দিতে পারেন, যদি এদিকে খালি আছে এদিকেও দিতে পারেন। ও মনে হয় এখানে কিউআর কোড ইউজ করে নাই, তাই না? ওকে, তো ইচ্ছা, যদি মনে করেন কিউআর কোড ইউজ করবেন তাহলে নিচে দেন, নিচে কিউআর কোড দিতে পারেন, এদিকে না ইনফরমেশনগুলো দিতে পারেন, বা এদিকে কিউআর কোড দিয়ে এদিকে ইনফরমেশনগুলো দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে, আজকে আর আইকন ইউজ করবো না, আজকে এইভাবে করবো। ফিলটা অন করে দিব, আর স্ট্রোকে একটা কালার দিব। কোন কালার দেওয়া যায়? কালারটা কই গেল? লোগোটা তো গেছে ঢাকা বেরা।
কালার দিব? মাথা খারাপ হয়ে গেছে। জাস্ট এখানে ক্লিক করবেন। সরি, এটা দেওয়া হয় না কালারটা। শেপের কালার অলওয়েজ আমাদেরকে শেপ টুলে এসে চেঞ্জ করতে হবে। ওকে, সো স্ট্রোক, এখানে ক্লিক করব, কালার বক্স আসবে, এখানে ক্লিক করব। যদি সেম কালার নিতে চাই, অন্য কালার নিতে চাইলে অন্য কালার নেন। ওকে দিই। অনেক মোটা হয়ে গেছে, সো এটা কমাই দেব। ওকে, এটা আবার জায়গা মতো নিয়ে দিই। এক, দুই, তিন, চার। আচ্ছা, এখন কি করতে হবে বলেন? আমাদের অ্যালাইন ঠিক আছে, ডিস্ট্রিবিউশন ঠিক আছে, মানে একটা থেকে একটা ডিসটেন্স ঠিক আছে নাই? তাহলে এগুলো আসলে কিসের মধ্যে করতে হবে? ব্যাকগ্রাউন্ডের সাথে? ব্যাকগ্রাউন্ডের সাথে শিওর? একটার সাথে আরেকটা না? তো ব্যাকগ্রাউন্ডের সাথে করলে কি হয় দেখেন, আমি দেখাবো। ব্যাকগ্রাউন্ডের সাথে করলে না হলে পার্থক্য বুঝবেন না। ব্যাকগ্রাউন্ডের সাথে করলে যেটা হবে, ও পুরা ব্যাকগ্রাউন্ডের মধ্যে চলে যাবে, পুরা ব্যাকগ্রাউন্ডের সাথে করবে, এটা পুরা ব্যাকগ্রাউন্ডে লাভ দিবে। কিন্তু আমি যদি একটার সাথে একটা করি, তাহলে একটার সাথে একটা, ওটার সাথে ওইটা, ওটার সাথে ওইটা, এভাবে করবে, রাইট? তো আমার তো এখন ওইটাই দরকার না? ওকে, চারটা। সো এটা কন্ট্রোল কন্ট্রোল কন্ট্রোল, জাস্ট কন্ট্রোল চেপে সিলেক্ট করলাম। এখন হচ্ছে অ্যালাইন ঠিক করি। সরি, এটা না, অলওয়েজ কনফিউজিং এটা আমার কাছে। এটা এদিকে প্রথমে আসলো, আর ডিস্ট্রিবিউশন এটা, ঠিক আছে? মানে এখন কি হয়েছে, এক লাইনে আসছে এবং একটা থেকে একটা ডিসটেন্স সেম। আমরা আইকন আনতে পারবো কোথা থেকে, বাট আইকন না এনে আপনারা যদি এইভাবে করেন আরো বেটার হয়। এখন নতুন ট্রেন বের হয়েছে, কি হয় পিতে? পিতে প্লে। এখানে প্লে দিয়ে কি করবো আমি? ও প্লেস, না পিতে প্লেস না, এল এ লোকেশন। আমরা এল দিয়ে ইয়া করব, লোকেশন। ইতে কি, আর ডাব্লিউ তে ওয়েবসাইট তো দিছি, এখানে কি দিব? আর কি আছে? লোকেশন, ওয়েবসাইট তো ফোন বর্ডে দিছি, ফোন, লোকেশন, ইমেল, আর কিছু দেওয়া যায় কি? আর কি থাকে বিজনেস কার্ড? আচ্ছা ওয়েবসাইট দেই, সমস্যা কি, দিলাম। এক জায়গায় আছে যে আরেক জায়গায় নাই, এমন তো কোনো কথা নেই। ওকে, এখন কি করতে হবে? এখন অক্ষরগুলার, মানে অক্ষরগুলা যে বক্সের ভিতরে দিলাম ওটার মাঝখানে আছে কিনা? হ্যাঁ, আচ্ছা। তাহলে তাহলে এখন কি করব? এই পি এর সাথে, পি এর সাথে এই রেক্টেঙ্গেলের সাথে এটা এখান থেকে সিলেক্ট করি, আর এই কন্ট্রোল চেপে এই হইছে। এখন এটা মাঝখানেই আছে, এটা ওমা, এটা সিলেক্ট করি, আর এটার সাথে কোনটা, এল, কন্ট্রোল চেপে এল, সরি, দেখছেন এলটা একটু সরলো যে। ওকে, এটা এইভাবে সিলেক্ট করি, ই, ওকে, ডাব্লিউ, এটা একদম ঠিকঠাক আছে, ঠিক আছে? এইভাবেও এখন অনেকে ডিজাইন করে, এভাবেও আমরা করতে পারি। তাহলে হয় কি, কপিরাইটের কোনো চান্সই থাকে না। আইকন যেখান থেকে আনবেন ওখান থেকে কপিরাইটও ধরতে পারে, কিছু বলা যায় না। সো এইভাবে করতে পারি আমরা। এখন কথা হচ্ছে যে এখানে লিখে দিব আমরা, তাই না? ফোনের পাশে ফোন, লোকেশনের পাশে লোকেশন, ইমেলের পাশে ইমেল, ওয়েবসাইটের পাশে ওয়েবসাইটের অ্যাড্রেস। ফোন নাম্বার যেটা করবেন সেটা হচ্ছে যে দুইটা দিবেন, এবং জাস্ট মানে ফলস 1 2 3 4 5 6 7 8 9। সো এটার একটা ডুপ্লিকেট করে ফেলি। কি দিয়ে ডুপ্লিকেট করে? কন্ট্রোল জে। তাহলে এটা এদিকে নেই, আরেকটা। লেখাটা বেশি বড় বড় লাগতেছে না একটু? 7 দিয়ে দিই, 6.5। 6 নিচে যাব না, মনে আছে না আমরা? ওকে, 6 নিচে আমরা যাব না, প্রিন্টে ভালো আসবে না। বেসিক রুলস, যদিও আমি খুব একটা ইয়া না, বাট
হচ্ছে 6 এর নিচে না যাওয়ার জন্য। ওকে, চেষ্টা করলাম সেন্টারে রাখার জন্য। ওকে ফাইন, একদমই, কারণ জিনিসটা কিন্তু ছোট, হ্যাঁ একদমই ছোট। তো ওটার মধ্যে যদি যতটুকু আপনি নিখুঁতভাবে করতে পারেন প্রত্যেকটা জিনিস একটু দেখে শুনে, তাহলে অনেক ভালো লাগে ব্যাপারটা। ওকে, লোকেশনের ক্ষেত্রে ওই লোকেশন দিয়ে বসে থাকবো না, এখানে জাস্ট একটা ফলস একটা লোকেশনের মতো দিয়ে, এই যে এখানে যেমন দিছে পড়াও তো যেতেছে বেন্টন স্ট্রিট রোড বিহাইন্ড নিউ টাউন। ওখানে ওখানে বেন্টন কি দেখলাম স্ট্রিট রোড দেন না, স্ট্রিট রোড এটা এক লাইনে থাকবে, আর বিহাইন্ড নিউটন 0064 আরেক লাইনে থাকবে। এক লাইনে দেওয়ার মানে এক লাইনে দিতে হবে এমন কোনো কথা নেই। বেন্টন স্ট্রিট রোড, তারপরে কি জানি দেখলাম, মনে আছে কারো? সবার স্মৃতিশক্তি দা আমার মধ্যে মনে হচ্ছে বিহাইন্ড নিউ টাউন একটা নাম্বার ছিল, এর জন্যই এখান থেকে কেন কপি পেস্ট করলাম, ডিজাইনটা কেন অন করছি এমনি এমনি, এগুলো কপি করি সমস্যা কি, এগুলো তো আর আমি 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 যেটা জানি, ঠিক আছে। ফন্ট সাইজ তো ঠিক আছে না? ওকে, না এক একটাতে এক এক রকম ফন্ট সাইজ দিলে আবার দেখতে ভালো লাগবে না। ওকে আচ্ছা, ইমেল, ইমেলে কি দিব, এখানে এইভাবে দেন যে ইয়োর মেল বা ইমেল @, হ্যাঁ জিমেল দিবেন কেন, শুধু শুধু জিমেল প্রমোট করে লাভ আছে, @domain.com, ঠিক আছে। শুধু শুধু জিমেল বা ইয়াহুরে প্রমোট করে কোনো লাভ নাই, একজন এক একটা থাকতে পারে, অনেকের অফিসিয়াল মেলও থাকে, তাই না, যে অফিসের নাম .com। ওকে, হ্যাঁ হ্যাঁ সেটাই। আর এখানে ধরেন www.domainname.com, এটা ওয়েবসাইট। ওকে, এখন বলেন কি করব। এক্স্যাক্টলি, কারণ এদিকে কিন্তু আমার অনেক জায়গা আছে, এদিকে আমার বহু জায়গা আছে, সো ওই কোনায় ফালাইয়া রেখে তো লাভ নাই আমার কোনো, যেহেতু জায়গা আছে। সো এই জন্য আমি যেটা করব সেটা হচ্ছে তাহলে গ্রুপের কাজটা আগে করি পরে মুভ করি, না তাহলে বেটার হবে। ওকে, তাহলে আমি প্রথমে আইকনগুলা এক গ্রুপে করে ফেলবো, WELP, না সবগুলো একটা এক গ্রুপে থাকবে, নাকি আলাদা আলাদা করে করতে চাচ্ছেন? ওকে ফাইন, আপনি যেভাবে বলেন এইভাবেও হয়, কারণ এটা অ্যাকচুয়ালি যেভাবে আপনি যত রকম ভাবে সুবিধা করতে পারেন। আচ্ছা সব ওটা পারবেন তো? ওকে থ্যাংক ইউ আমার কষ্ট কমাই দেওয়ার জন্য। WELP, আর এই চারটা না, কি হলো এটা? কি তারপরে এখানে নাম দিব হইছে আইকন, ঠিক আছে, যেহেতু গ্রুপ করে নিলাম সবগুলো এখন একসাথে মুভ করবে। আর টেক্সট, না এইটা 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 এটা, তাই তো, Ctrl+G টেক্সট, আরো সরাইতে হবে, ভেরি এখন হয়েছে। ওকে, নামক, ওকে, এগুলা তো আর ইয়া করি নাই, অ্যালাইন করি নাই, তো এখান থেকে আমি এখন এটা লেয়ার করে দিই, যেহেতু গ্রুপের মধ্যে আছে কিন্তু আমি আলাদা আলাদা করে নিব এখানে। ওকে, আরো জায়গা আছে, আপনার ইচ্ছা করলে আরো ফাঁকা ফাঁকা করে দিতে পারবেন। হ্যাঁ, একটু মনে হচ্ছে না লেখাগুলো একটু কনজাস্টেড হয়ে গেছে, যে জায়গা আছে একটা থেকে একটা আপনি ফাঁকা ফাঁকা করে দেন। ওকে, এখন আবার অ্যালাইনমেন্ট গুলো উল্টাপাল্টা হয়ে গেছে, হ্যাঁ আবার অ্যালাইন করতে হবে। কি
লক করা ছিল। হায় হায়, ঠিক আছে। কিন্তু কোনো কিছু গ্রুপ করে বাকি পড়লো না। ও, সো নেম এবং টাইটেল একটা গ্রুপে দিয়ে দিব আমরা, কন্ট্রোল জি করে নেম এন্ড টাইটেল। স্লোগান থাকলে লোগোর মধ্যে দিবেন না, স্লোগান তো লোগোর মধ্যে থাকে অ্যাকচুয়ালি, স্লোগান থাকলে লোগোর ভিতরে যাবে ওটা। ওকে, এই যে হচ্ছে আপনার বিজনেস কার্ড, একদমই সিম্পল। হ্যাঁ, এখন এখানে কিউআর কোড দিতে পারি আমরা, হ্যাঁ জাস্ট নর্মালি যদি আপনি গ্রাফিক গিভার বাদে কাজ করেন তাহলে ক্লায়েন্টই বলে দিবে, ক্লায়েন্টই পাঠিয়ে দিবে আপনাকে, ঠিক আছে, পিএনজিতে পাঠিয়ে দিবে, আপনি জাস্ট প্লেস করে ফেলবেন। পারা যাবে, ভালো হবে আশা করি। হ্যাঁ, আরেকটা ক্লাস নিলাম এর জন্যই, কারণ আমার কাছে কেন জানি কিছু দরকার নেই, খুবই সুন্দর হয়েছে, ঠিক আছে। এখন মনে করো খালি এত খালি জায়গা, আল্লাহ কি হবে এখন, ঠিক আছে। না না, জায়গা খালি থাকবে, দেখেন কোনো কথা হইলো, এটা কোনো কথা হইলো, আল্লাহ কত খালি জায়গা। আমি এর আগে একটা জায়গায় জব করতাম, ওখানে মানে যে মালিক ছিল সে ডিজাইন দেখে খালি জায়গা দেখলে তার মাথা খারাপ হয়ে যেত, ডিজাইনে কেন খালি জায়গা থাকবে, দরকার বলে তুমি যে এই কাজ করো, এই যে সে যেটা করাইতো অ্যাকচুয়ালি, ঠিক আছে। একটা উদাহরণ দিই, এই যে না শুধু এরকম বড় করলে তো ঠিক আছে, সমস্যা ছিল না। হ্যাঁ, এই যে কেন এতটুকু জায়গা খালি থাকবে, ফিল আপ, ফিল আপ করো, ঠিক আছে। So, কিছু করার নাই, আপনার ক্লায়েন্ট যদি বলে কিছু করেন। আমি কিন্তু প্রথম ক্লাসে আপনাদের দুইটা জিনিস বলছিলাম, একটা ক্লায়েন্ট চয়েস আর একটা স্ট্যান্ডার্ড ডিজাইন, তাই না, ওরিয়েন্টেশন ক্লাসে বলছিলাম না। সো ক্লায়েন্ট যদি আপনাকে এরকম করে বলে আপনার করতে হবে, কিছু করার নাই, ঠিক আছে। সো বাট নিজে যখন করবেন তখন এই জিনিসগুলো মেনটেন করে। হ্যাঁ, পোর্টফোলিও হিসেবে দেওয়া যায় না, পোর্টফোলিও হিসেবে দেওয়া যায় না। হ্যাঁ, কি বলছেন, দিতে পারেন, সোশ্যাল মিডিয়া সব আইকনে থাকে না, বাট যদি মনে করেন দিতে পারেন, সমস্যা নেই। ওকে, সোশ্যাল মিডিয়া এখানে এখানে ক্লিক করলে তো আর ওই আইকনগুলোতে ঢুকবে না। ঠিক আছে, কিন্তু এখানে ব্যাপারটা কি থাকে অনেক সময়, যে আপনি যখন কিউআর কোড ইউজ করবেন, হ্যাঁ, তখন আপনি সোশ্যাল মিডিয়ার ব্যাপারগুলো দিতে পারেন, এবং কিউআর কোডের মধ্যে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো ইয়াগুলো থাকবে, লিঙ্কগুলো থাকবে, ঠিক আছে। যা দেখাইছি তাই করেন। হ্যাঁ, মানে লোগো মানে গ্রাফিক ডিজাইনের প্রত্যেকটা প্রজেক্ট, হ্যাঁ, যেমন এই যে বিজনেস কার্ড, পরে ক্লাসে ফেসবুক কভার দেখাবো, মানে প্রত্যেকটা প্রজেক্টের এত কাজ যে আপনি ইচ্ছা করলে একটা কি দুইটা প্রজেক্ট নিয়ে আপনি অনেক কাজ পাবেন। মানে এমন না যে আপনাকে সবকিছু ভালো করে শিখতে হবে, এমন কোনো কোনো ব্যাপারই নেই। কোন শেপ দিয়ে নকল করেন, নকল, এখন নকল মানে পরের ক্লাসের কবে আপনাদের পরের ক্লাস? বৃহস্পতিবারে। আজকে কি বার? সো মঙ্গল, আজকে আধা দিন আছে, বুধ কালকে সারা দিন আছে। সো এই এই দুই দিনে কমপক্ষে একটা ডিজাইন নকল কইরা গ্রুপে দেন, আসল ডিজাইন পরে কইরা, নকলই করেন আপাতত, ঠিক আছে। এবং নকল এবং আসল দুইটা পাশাপাশি দিতে পারেন, এটা নকল ছিল, মানে এটা আসল ছিল, এখান থেকে আমি কপি করছি, ঠিক আছে। বাট আপনারা তো গ্রুপে জমাই দেন না ডিজাইন, ঠিক আছে। আচ্ছা, আর মকআপের ব্যাপারটা দেখা যাওয়া দরকার না আরেকবার, মকআপ তো মনে ডাউনলোড করা আছে। ও হ্যাঁ, তাই তো, বিজনেস জাস্ট সার্চ করবেন, হ্যাঁ অনেক মকআপ আছে, বিজনেস কার্ড মকআপ বানান, সবাই তো পারে না বানাতে। আপনি এক কাজ করেন, আপনি খুব সুন্দর দেখে একটা মকআপ বানান, হ্যাঁ বানায় সবাই দেন, পরে দেখা যাবে আপনার মকআপটা, না না না, মকআপ মকআপ কিন্তু এইভাবেই হয়, একজন বানায়, বানায় ফ্রেন্ডদের দেয়, রাইট, সো ওখান থেকে দেখা যায় যে একটা মকআপ হিট করে যায়, ঠিক আছে। মকআপ খুব ইজি জিনিস, এখানে তো একটা পার্টের মকআপ। হ্যাঁ, না 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 না, এটা ছবি, ছবির মধ্যে জাস্ট ওই ইয়াটা করে দিতে হয়, এগুলো ছবি। হয়তো বা এই ক্লিপের মধ্যে কয়েকটা কাগজ দিয়ে একটা ছবি তুলছে, ছবি তুলে উপরের জায়গাটা জাস্ট ফটোশপে সেট আপ করে দিয়েছে। মকআপ যদি খুব দেখতে মন চায় আমি কোনো একটা ক্লাসে দেখাই দেবো, একদম ইজি। এখানে
কি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট না? হ্যাঁ, 78.2 বিশাল সাইজ। এটা নিছিলাম না ওদিন, এটা তো ট্যাবলেটের সাথে, কিন্তু ট্যাবলেটও আছে এখানে, ট্যাব সাইজ অনেক বড় হবে। এটা ইউজ করো, এটা ফন্ট, এটা ব্যাক। ভিজিট ডাউনলোড পেজ বলতেছে, আমার কাছে মকআপের লিংক আছে, আমি দিব আপনাদের। আমি আমাদের ইয়েতে দিছিলাম, আর্কেডিয়া, আর্কেডিয়ানের মনে দিইনি, আর্কেডিয়া আইটির পেজে দিছিলাম মনে হয়। ডাউনলোড পাইছি রে একটা, আস্তে কি ছিল? হ্যাঁ, ট্রান্সপারেন্ট বিজনেস কার্ডও তো করতে পারেন, ট্রান্সপারেন্ট বিজনেস কার্ড তো প্রিন্ট হয়। ট্রান্সপারেন্ট বিজনেস কার্ডের মধ্যে যেটা ভালো লাগে, ট্রান্সপারেন্ট তো একদম ট্রান্সপারেন্ট হয় না, একটু গুলাতো থাকবে, একদমই তো আর কাঁচের উপর আপনি প্রিন্ট করতে পারবেন না। হ্যাঁ, মানে কাঁচের মতো যে ট্রান্সপারেন্ট যেটা, বা পানির মতো যে ট্রান্সপারেন্ট যেটা, সো মেইনলি ব্ল্যাক কালারটা ইউজ করলে বেটার হয় ট্রান্সপারেন্ট ইয়ের মধ্যে। আর যেটা করবেন যে ব্যাকগ্রাউন্ড রাখবেন না, ব্যাকগ্রাউন্ডটা ছাড়া দিবেন, এই প্রিন্ট হবে এরকম, জাস্ট এই প্রিন্ট হবে। সেটা তো ডিপেন্ড করে ওই কিসের উপরে প্রিন্ট করবেন বা কি ওইটা, বাট আমাদের ডিজাইনের ক্ষেত্রে তো আর ওটা আমরা করবো না, আমরা এরকম করে দিব, জাস্ট ট্রান্সপারেন্টটা দিয়ে দিব। ওটা 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 মেশিনে করে, ওটা মেশিনে করে। আপনি বলে দিতে পারেন যে এই যে জন স্মিথ লেখছি, এটা যেন একটু উঁচা উঁচা হয়ে থাকে, মানে হাত দিলে একটু ওইটা প্রিন্টিং এ কেমন জানি করে, এটা জাস্ট ওদের বলে দিতে হয়। বা আপনি মনে করতে পারেন না 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 এখানে কিছু না, আপনি বলে দিবেন যে লোগোটা একটু উঁচা করে দিবা, তাহলে ওরা ওই যে প্রিন্টিং মেশিন ওইভাবে করে দিবা, ঠিক আছে? কিন্তু এখানে কোনো কাজ নাই, ডিজাইনে কিছু না। হ্যাঁ, ওগুলো সবই পেপার অথবা ডিজাইনের কাজ, মানে প্রিন্টের কাজ, এখানে আমাদের কিছু করার নাই, ঠিক আছে? আপনি জাস্ট কিরকম চান, কোন পেপারে চান, স্মুথ চান না কিরকম চান, জাস্ট ওখানে বলে দিতে হবে, বা ওরাও জিজ্ঞেস করবে আপনাকে। আপনি ক্লায়েন্টকে নর্মালি ডিজাইন করে দিবেন, এরপর ক্লায়েন্ট কেমন চায় ওটা প্রিন্টে সে করে নেবে। ওকে, এটা একটু নেই আমরা ডেস্কটপে। দেখেন বিজনেস কার্ডের মকআপটা দেখাই, এখানে এই যে ফটোশপের পিএইচডি ফাইল আসবে, ডাবল ক্লিক করলাম, এখানে আসছে, এটা ব্যাকগ্রাউন্ড দিই না আগে, একটা নতুন লেয়ার নেই সবার নিচে, ও না এখানে তো প্লেস ব্যাকগ্রাউন্ডের কথা বলা আছে, দরকার নেই, আমি নর্মাল নতুন ব্যাকগ্রাউন্ড দেব, জাস্ট এটা ফিল করে দিই আমরা। মনে আছে এই সাদা কালার দিয়ে কেমনে ফিল করে, এটাই তো ভালো লাগতেছে না। অল্টার ডিলিট আর কন্ট্রোল ডিলিট, কন্ট্রোল ডিলিট দিয়ে ব্যাকগ্রাউন্ডটা ফিল হয়, আর অল্টার ডিলিট দিয়ে ফরগ্রাউন্ডটা ফিল হয়। ওকে, এটাই থাক। ওকে, এরপর কি করবো দেখেন, এখানে বলাই আছে ফন্ট কার্ড, ব্যাক কার্ড। ওকে, সো ফন্ট কার্ডটা আগে করি, এখানে ক্লিক করি, এবং দেখেন এই যে এখানে যে ইওর ডিজাইন হেয়ার, হ্যাঁ, সো জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন, ইওর ডিজাইন হেয়ার, ডাবল ক্লিক, হ্যাঁ এখানে, এগুলা না শ্যাডো কার্ড, এগুলা না, জাস্ট এখানে। ওকে, ডাবল ক্লিক, ওকে, তাহলে এটা আলাদা একটা ফাইল ওপেন হইলো, আমাদের এগুলা দরকার নাই, আমরা আমাদের কার্ডে চলে যাই। এটা তো ব্যাক পার্ট না, ফ্রন্ট পার্টটা তো আমাদের সেভ করা আছে, এই যে ফ্রন্ট পার্ট। মনে আছে কি করতে হবে সবগুলো নিয়ে, কি করব, কন্ট্রোল শিফট অল্টার ই। ওকে, তাহলে সবগুলা লেয়ার নিয়ে আমরা একটা লেয়ার দিয়ে দিছে, কিন্তু ভুলটা কি হইলো দেখছেন, ব্রিড সহ চলে এসেছে। তাহলে কি করবো, এখানে ব্রিডটা হাইড করে রাখবো, এক্স্যাক্টলি ব্রিডটা হাইড করে ব্যাকগ্রাউন্ড মানে ব্লিডের নিচের গ্রুপটা থেকে কন্ট্রোল অল্টার শিফট ই, তাহলে একটা স্ক্রিনশট চলে আসে, সবগুলা লেয়ারে একটা স্ক্রিনশট চলে আসবে। ওকে, আচ্ছা, এরপর কি, এখান থেকে রেক্টেঙ্গেল মার্কি টুল আর ব্লিড বাদ দিয়ে জাস্ট এরকম করে সিলেক্ট করবো, হয়েছে না? ওকে,
একটা স্ক্রিনশট আসবে, মার্জ লেয়ারের মতো অনেকটা, মার্জ লেয়ার। তারপরে কন্ট্রোল সি, আর এখানে এসে এটা না কন্ট্রোল ভি, ছোট হয়ে আসলো, কন্ট্রোল টি দিয়ে বড় করেন। ও ট্রান্সপারেন্ট আনা দরকার ছিল, ভালো কথা বলছেন, ভুল করছি। সো এইটা হাইড করলাম, কারণ এটা যদি আমার বিজনেস কার্ডে আসে তাহলে তো বাজে দেখা যাবে। আর যেহেতু আমি ইয়ের মধ্যে করব, কি বলে এটাকে, ট্রান্সপারেন্টের কার্ডের মধ্যে বসাচ্ছি, সো ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। সো এখন আমি যেটা করব, কন্ট্রোল শিফট অল্টার ই আসলো। এখন আমি এখান থেকে রেক্টেঙ্গেল মার্কি টুল নিয়ে এখান থেকে এইভাবে সিলেক্ট করব, ওকে। তারপরে কন্ট্রোল সি কপি, আর এখানে এসে কন্ট্রোল ভি পেস্ট, তারপরে কন্ট্রোল টি দিয়ে আমরা সাইজ করব। এখান থেকে অ্যাকসেপ্ট করি। আর চেঞ্জ করলে কি করতে হয়, মানে একটা কিছু চেঞ্জ করলে কি করতে হয়, সেভ করতে হয়, সেভ করব। এখন এটা ক্লোজ করে দিই, দেখবেন ক্লোজ করে দিলে আমাদের যে মেইন ফাইলটা, মেইন ফাইলের মধ্যে আমাদের বিজনেস কার্ডটা চলে গেছে, ওকে। তাহলে কি ওইটা থেকে এটা দেখতে আরো ভালো সুন্দর লাগতেছে না, আমরা বুঝতে পারবো যে এটা প্রিন্ট করার পরে কেমন লাগবে, ওকে। সো ঠিক একইভাবে আমরা ব্যাক পার্টটাও করব, এই যে ব্যাক পার্ট, বাট ব্যাক পার্টেরটা আমরা আগে এই কি করব, এখান থেকে সরি ব্যাকগ্রাউন্ডটা দিলে সাদা হয়ে আসবে পুরোটা, এখানে আর ওই পিছনে নিচে যে আপনি এই ভিতর দিয়ে যে তল দিয়ে দেখা যাচ্ছে ওটা আর আসবে না, ব্যাকগ্রাউন্ড আসবে না, তখন মনে হবে একটা সাদা কার্ড, ওকে। এখানে কি করতে হবে আমাদের, ব্লিড বাদ দিব, ব্যাকগ্রাউন্ড বাদ দিব না, তারপরে কি, হ্যাঁ কিন্তু যেহেতু আমরা মকআপটা ওরকম নিছি, সো বোঝা যাচ্ছে না। নরমালি ম্যাপ যদি নেই তাহলে নরমালি পেপারের উপরে প্রিন্ট করলে বেটার হবে, ঠিক আছে, প্লাস্টিকের উপরে না, এগুলো তো মেইনলি প্লাস্টিক থাকে, প্লাস্টিক, ওকে। তারপরে কি, কন্ট্রোল অল্টার শিফট ই দিলে যেটা হয়, আচ্ছা আমি একটু ক্লিয়ার করি আপনাদের, এই তো এখন যদি আমি কন্ট্রোল শিফট ই দেই তাহলে দেখেন কি হয়, দেখেন কি হয়েছে, দেখেন বুঝছেন কিনা, এই ছিল তো, হ্যাঁ, কন্ট্রোল শিফট ই দিছি, কি হয়েছে, বাকি লেয়ারগুলো কই গেল, মার্জ হয়েছে, মার্জ, হ্যাঁ সবগুলা লেয়ার মিলে একটা লেয়ার হয়ে যায়, এটাকে বলি আমরা মার্জ লেয়ার। এই যে লেয়ার, এই যে দেখেন, এই যে মার্জ লেয়ার, কন্ট্রোল, ওকে, মার্জ লেয়ার, কন্ট্রোল শিফট ই দিলেও চলে, ওকে, মার্জ লেয়ার, ওকে। এখন এই যে আমি মার্জ করে ফেলছি, এখন যদি আমি সেভ করি তাহলে কিন্তু খবর আছে, আমি কিন্তু এটা এডিট করতে পারবো না, কারণ আমার লেয়ারগুলো কিন্তু সব চলে গেল, ঠিক আছে। এর জন্য আমি এই কাজটা না করে আমি যদি কন্ট্রোল শিফটের সাথে মানে কন্ট্রোল অল্টারের সাথে শিফট ধরে যদি আমি ই দেই তাহলে আমার কি হবে জানেন, সরি, কন্ট্রোল অল্টার শিফট ই, তাহলে কি হবে জানেন, আমার বাকিগুলোও থাকবে, আর ওই সবগুলো লেয়ার মার্জ করে আমাকে আরেকটা লেয়ার দিয়ে দিল, আমার জন্য সুবিধা হইলো না দিলে, ঠিক আছে। তো আমার কিন্তু রিস্কটা কম থাকলো এখানে, কারণ আমার কিন্তু এডিট করতে গেলে এই লেয়ারগুলো লাগবে। তারপর সিলেক্ট করলে সবগুলো কপি হবে, এটারে এটা স্পেস করলে কি হবে, না 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 না, এত প্রেস করার দরকার নেই, এভাবে করেন, ওরকম হবে না। কন্ট্রোল সি, আর কই ব্যাক পার্ট, ইউ ডিজাইন হেয়ার, এখানে ডাবল ক্লিক, ওকে। আবার যদি এরকম আসে ওকে দিব, আর এগুলো আমার দরকার নেই, এগুলো আপনি ডিলিটও করে দিতে পারেন অথবা চোখ বন্ধ করে দিতে পারেন, একই জিনিস, পেস্ট করব, বড় করে সেভ করব, কাহিনী শেষ, ওকে। এই ক্ষেত্রে একটু আমাদের টেনে টুনে বড় করতে হইতে পারে, বাট এই ক্ষেত্রে সমস্যা হয় না, সেই ক্ষেত্রে ওই দেখা যায় যে মকআপে গেলে মোটামুটি একটা অ্যাডজাস্ট হয়ে যায়। কি করছি এখন, সেভ করব, এন্ড ক্লোজ করে দিই, এটা দেখবেন যে আমার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সুন্দর একটা জায়গায় মকআপের মধ্যে চলে আসছে। এখন এগুলা সেভ করার দরকার নাই, এই যে আমি যে কন্ট্রোল শিফট ই দিয়ে যে কাহিনীগুলো করলাম এগুলা সেভ করার দরকার নাই, কারণ এটা আমার লাগবে না, আমি তো আগে সেভ করছিলাম একটা, রাইট, সো ওই অবস্থায় থেকে যাবে। আর এই যে জিনিসটা, এই জিনিসটা আমরা ফাইলে যাব,
সেভ অ্যাজে যাব, ডেস্কটপে ধরেন পিএনজিতে সেভ করলাম, শেষ কাজ। এখন যেটা করবেন, সুন্দর করে বাসায় গিয়ে কাজ করবেন, তারপরে মকআপে বসাবেন, সুন্দর করে পিএনজিতে সেভ করলে এরকম একটা ফাইলে সেভ হবে, পরে এই ফাইলটা সুন্দর করে গ্রুপে আপলোড, ঠিক আছে, পিএনজিতে সেভ করে গ্রুপে আপলোড করুন। কাজ আমি দেখতে চাই, যদি কাজ না করেন পরবর্তী ক্লাস সুন্দর আগের দিন আমি গ্রুপে লিখে দিব, ক্লাস হবে না। যদি ফাঁকি দিতে ইচ্ছা করে তাহলে কাজ করেন না। ইয়ের জন্য ওয়েবের জন্য পিএনজিটা বেটার, জেপিজিতেও করতে পারেন, প্রবলেম নাই, বাট পিএনজিতে কোয়ালিটিটা বেশ ভালো থাকে।